জাহিদুল কুফার আল মুনাফিকিন, কাফের বিরুদ্ধে জিহাদ করো, মুনাফিকের বিরুদ্ধে জিহাদ করো। তাহলে বোঝা গেল যে এই জিহাদ মানে সশস্ত্র জিহাদ নয়, এছাড়াও আরো জিহাদ রয়েছে। কোন জিহাদ তাহলে? এর আগে বলেছি কোরআনে কারীম দিয়ে জিহাদ, আল্লাহ পাকের হুজ্জত প্রমাণকে মানুষের উপর কায়েম করে দেওয়া, যাতে কাল কিয়ামতে আর কোনো ওজর পেশ না করতে পারে। আল্লাহ আমরা জানতাম না, এটা হচ্ছে বড় জিহাদ। তাহলে মানব জাতির কাছে সঠিক দাওয়াতকে তুলে ধরা, কোরআনের আহ্বানকে তুলে ধরা, আল্লাহ পাকের কালামকে তুলে ধরা, এই আসমানি সিলেবাসকে পেশ করা বিভিন্ন ভাষায় হচ্ছে বড় জিহাদ। দাওয়াতের আল্লাহ, দিনের দাওয়াত দেওয়া। যারা জানে না ইসলাম সম্পর্কে অথবা বিরূপ ধারণা রয়েছে, ইসলাম মানে সন্ত্রাস, ইসলাম মানে সন্ত্রাস, এরা খুন করে, তাদেরকে যদি কোরআন কারীমের তাফসীর পৌঁছে দেওয়া হয়, কোরআন কারীমের সঠিক ব্যাখ্যা বক্তব্যের আকারে হোক অথবা লিখনির আকারে হোক, তাফসীরের আকারে হোক, যে আকারে সিরাতের আকারে হোক, যদি পৌঁছে দেওয়া হয়, তাহলে এটি হচ্ছে বড় জিহাদ। যেই জিহাদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের বিরুদ্ধে করেছেন। মুনাফিকদেরকে সব সময় তাদের কানে দিনের দাওয়াত পৌঁছাতে থেকেছেন, দিনের কথা পৌঁছতে থেকেছে তাদের কাছে, সতর্ক তাদেরকে করতে থেকেছেন জাহান্নাম থেকে। আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে অবস্থান করবে, সবচেয়ে নিচে তাদের স্থান হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদেরকে জানিয়ে দিয়েছেন যে এখনো সংশোধন করো, মুনাফিক হয়ে যদি মরে যাও তো জাহান্নামে আবু জাহল আবু লাহাবের নিচে থাকতে হবে। নামাজ পড়েও আর কলেমা পড়েও, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, এরা বলতো নাশহাদু, আমরা সাক্ষী দিচ্ছি যে হে নবী আপনি তো আল্লাহর রাসূল। ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূল, আল্লাহ ভালোই জানেন যে আপনি সত্যি আল্লাহর রাসূল। ওয়াল্লাহু ইয়াশহাদু, আল্লাহ সাক্ষী দিচ্ছেন স্বয়ং, ইন্নাল মুনাফিকিনা লাকাযিব, মুনাফিকরা মিথ্যুক, এরা মিথ্যা কথা বলে, অন্তর থেকে কথা বলে না। তো এই আল্লাহ পাক যে জিহাদ করতে বলেছেন, জিহাদ বিভিন্ন স্তরে রয়েছে। হককে, সত্যকে স্পষ্ট রূপে পৌঁছে দেওয়া, বাতিলকে শনাক্ত করে দেওয়া, শিরককে শিরক বলে আখ্যায়িত করা, বিদআতকে বিদআতকে বলে আখ্যায়িত করা, পাপকে পাপ বলে আখ্যায়িত করা, এবং পাপীদেরকে সতর্ক করে দেওয়া যে এই নামাজ ছাড়া অবস্থায় যদি মারা যাও আল্লাহ পাক প্রথম কাল কিয়ামতে হিসাব নেবেন। হে মুসলিম, তুমি নামাজ সম্পর্কে যদি জবাব না দিতে পারো, বলবে কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা জাহান্নামে এই জন্য এসেছি যে আমরা নামাজ পড়তাম না। বড় জিহাদ, দ্বীনের দাওয়াত বড় জিহাদ। আল্লাহ পাক বলছেন ফালা তুতিল কাফিরিন ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীর, জাহিদহুম বিহি, তার দ্বারা জিহাদ করো। কার দ্বারা বলা হয়েছে? আল কোরআন, সূরা ফুরকানে আল্লাহ পাক বলেছেন কোরআন দ্বারা। তাহলে কোরআন এবং হাদিসের কথা পৌঁছানো জিহাদ, কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে জিহাদের কথা এখানে বলা হয়েছে এইভাবে। ওয়াগুলুজ আলাইহিম, এবং তাদের সাথে কঠোর আচরণ করো, শক্ত আচরণ আল্লাহ পাক করতে বলেছেন। প্রয়োজনের ক্ষেত্রে শক্ত আচরণ করে হচ্ছে দাওয়াত, কিন্তু কখনো কখনো নরম আচরণ করে হচ্ছে দাওয়াত। এখানে আল্লাহ পাক শক্ত আচরণ করতে বলেছেন, তখন যে পরিস্থিতিটা ছিল, অবস্থা ছিল, শক্ত আচরণ অবস্থা ছিল। কখনো কখনো নম্রতা অবলম্বন করতে হবে, তখন নম্র হইতে বলে ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, তাদের সাথে আল্লাহর অনুগ্রহ পূর্বক আপনি নম্রতা অবলম্বন করেছেন। আল্লাহ বলেছেন কোরআনে কারীম। ফিরআউনের কাছে যাচ্ছেন মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, আল্লাহ বলছেন তাদেরকে ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, নরম ভাষায় কথা বলি। ওখানে বগুলুজ আল্লাহ বলেননি। তাহলে সমন্বয় করতে হবে। আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, ক্ষেত্র বিশেষ আপনি কঠোর হবেন আর ক্ষেত্র বিশেষে নরম হবেন। আপনার ছোট ভাই নামাজ পড়ে না, নরম হবে না শক্ত হবে? দেখছেন যে একে শক্ত হইলে পারবো, বেশিরভাগ ক্ষেত্রে। অনেক ক্ষেত্রে আপনার ছোট ভাই বেশি শিয়ানা, মাস্টার ডিগ্রি করে, স্যার আপনি মাধ্যমিক পাস, তাহলে আপনাকে তো মানছে না। হ্যাঁ, ইঞ্জিনিয়ার হয়ে গেছে, তাহলে দেখতে হবে যে না, এখানে মনে হয় নম্রতাতেই কাজ হইতে পারে, দেখতে হবে অবস্থাটা। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আপনার আয়ত্তে আছে, আপনার ছেলেরা, ভাই বাদ দেন, ভাই অনেক সময় বেশি শিয়ানা হয়ে যায়। আর আজকাল বিশেষ করে যতক্ষণ পয়সার প্রয়োজন ততক্ষণ ভাই, আর তার পয়সার গরজ শেষ, আপনার চাইতে বেশি শিয়ানা। ছেলেরা, ছেলেদের ক্ষেত্রে আপনি শক্ত ভূমিকা নেবেন। আপনি ওগুলো জানেন, নামাজ পড়ে না, শক্ত হইতে হবে, বাড়িতে খাওয়াবেন আর পুষবেন, আর নামাজ পড়বে না, ছেলেরা সাবালক হয়ে হতেই পারে না, এটা চলবে না। স্ত্রী, ওগুলো জানেন, শক্ত হইতে হবে। আপনার স্ত্রীর ক্ষেত্রে শক্ত হবে না, আপনার ভাইয়ের স্ত্রীর ক্ষেত্রে শক্ত হওয়া চলবে? নামাজ পড়না তো বের করে দিব তোকে, আপনার অধিকার আছে বের করে দেবো বলার। আপনার ভাই বলে কি রে, তুই বের করবি আমার স্ত্রীকে, ঠিক না? দেখ দেখি, সাথে সাথে লড়াই শুরু হয়ে গেল, মারপিট শেষ না।
জেহালত, তাহলে এখানে আপনার ভাইয়ের স্ত্রী, আপনার পাড়া প্রতিবেশীর স্ত্রীকে যদি পর্দা করতে বলেন আর যদি তাদের নামাজ পড়তে বলেন, তাহলে নম্রতা অবলম্বন করতে হবে। পক্ষান্তরে আপনার স্ত্রীর ক্ষেত্রে ওগুলো জালেইম শক্ত হইতে হবে। এই জন্য বলা হয়েছে যে যিনি দিনের দাওয়াত দেবেন, দিনের খেদমত করবেন, তিনি একজন হাকিম, ডাক্তার। ডাক্তার দেখছে এই রোগীকে কোন ওষুধে ভালো করা যেতে পারে। রোগী যদি বেশি আবেগী হয়, তাকে সান্ত্বনা দিয়ে ভালো করা যায়। ওকে ওষুধ দিয়ে ভালো করা যাবে না, হয়তো রোগী বেশি আবেগী, ওকে এমন সান্ত্বনা দিতে হবে। সান্ত্বনা দেওয়ার পরে ও ট্যাবলেটে বিশ্বাসই করে না রোগী। আমরা দেখেছি ডাক্তারের পাশে বসে থেকে, কক ডাক্তার বিশেষ করে এগুলোর কাছে এসে বলছে আমি ওই ট্যাবলেট চাই না, ওই ট্যাবলেট আমি ভালো হবে না, ইঞ্জেকশন দেন। ডাক্তার চলে যাওয়ার পরে আত্মীয় ডাক্তার অনেকে আছে, বলছে একে ইঞ্জেকশনই দিতে হবে। আমি জানি যে ওই 4 আনার 25 পয়সার ট্যাবলেটে ভালো হয়ে যেত, কিন্তু একে ট্যাবলেট দিলে বিশ্বাসই করবে না আর পয়সাও দেবে না। ইঞ্জেকশন দিলাম 25 পয়সার মাত্র ইঞ্জেকশন দিলাম, আর এর কাছে 5 টাকা নিলাম। আজকে তো 20 বছর আগের কথা বলছি। মনে শান্তি যেন আমি ভালো হয়ে যাব, কারণ ইঞ্জেকশন ফুড়েছে, ব্যথা পেয়েছি। তো আপনাকে চিকিৎসক হইতে হবে। দাওয়াতের ক্ষেত্রে আপনাকে চিকিৎসক হইতে হবে যে কাকে কি আচরণ দিয়ে আমি ভালো করতে পারবো। যদি দেখেন যে না, এর সাথে শক্ত স্বভাব দেখিয়ে, শক্ত আচরণ দেখিয়ে কেউ ঠিক করা যাবে না, তাহলে আপনি নরম হয়ে যান। আর যদি দেখেন একে নরম আচরণ দেখালে এ আরো চড়ে বসবে, একে ঠিক করা যাবে না, তাহলে শক্ত হইতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন। এর নাম হচ্ছে হেকমত। হেকমত মানে লুকিয়ে রাখানো। এবার হেকমত মানে অনেকে মনে করে ভাই তখন কি দরকার, থাকেন মিলেমিশে থাকেন, এর নাম হেকমত নয়। এবার ভাই বেনামাজি তাহলে কি করবেন, চলেন আর কি করবেন, এর নাম হেকমত নয়, এর জাহেলেরা। হেকমত মানে যেখানে যেটা প্রয়োজন সেই আচরণ আপনি করবেন, কিন্তু সেই আচরণ আপনার করতে হবে, দিনের দাওয়াত দিতে হবে। ওয়াগলুজ আলাইহিম, তাদের সাথে কঠোর আচরণ করো। ওয়া মাওয়াহুম জাহান্নাম, এবং জেনে রাখো যে ওদের বাসস্থান হচ্ছে জাহান্নাম। কাফের আর মুনাফিকদের বাসস্থান হচ্ছে জাহান্নাম। ওয়া বিসাল মাসির, আর কতই না নোংরা প্রত্যাবর্তন স্থল, ফিরে যাওয়ার জায়গা মাসির, তারা এখানে ফিরে যাবে, কত যে নোংরা জায়গায় তারা ফিরে যাবে জাহান্নামে এই দুনিয়া থেকে। যারাবাল্লাহু মাসাইল্লাযিনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত। আল্লাহ পাক রব্বুল তারপরে দুইজন নারীর দৃষ্টান্ত পেশ করেছেন, যারা নেক লোক, ভালো সৎ লোকের মাতাহাতে ছিল, সৎ লোকের অধীনে ছিল, স্ত্রী হিসাবে ছিল, কিন্তু এই সৎ লোকেরা, নেক লোকেরা, আল্লাহর নবীগণ তাদেরকে আল্লাহর আযাব থেকে রক্ষা করতে পারেন। এই ঘটনা দৃষ্টান্ত পেশ করার উদ্দেশ্য হচ্ছে আয়েশা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সতর্ক করা, ওর সাথে সম্পর্ক আছে। দেখো, যদিও তোমরা শ্রেষ্ঠ রাসূলের স্ত্রী, কিন্তু তার সংসর্গে থেকেও, তার পাশে থেকেও, তার খেদমতে থেকেও যদি তোমাদের আকীদা, তোমাদের আমল, তোমাদের আখলাক, তোমাদের চরিত্র আচরণ ঠিক না থাকে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে আল্লাহর আযাব থেকে রক্ষা করতে পারবেন না। যেমন নূহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম তাদের স্ত্রীদেরকে আল্লাহর আযাব থেকে রক্ষা করতে পারেননি। এইরকমই এর বিপরীত আল্লাহ দৃষ্টান্ত পেশ করেছেন। ফেরাউনের স্ত্রীর কথা, যে যদি কোনো মহিলা বাধ্য হয়, অনেক সময় স্বেচ্ছায় কোনো খারাপ লোকের কাছে থাকা জায়েজ নয়, কিন্তু যদি পরিস্থিতি বাধ্য করে আর কোনো খারাপ লোকের সংসর্গেও কেউ যদি থাকতে বাধ্য হয়, তাহলে তার অন্যায় জুলম অত্যাচার ওই ব্যক্তির ক্ষতি করতে পারবে যে সৎ জীবন যাপন করেছে। যেমন ফেরাউনের স্ত্রী, ফেরাউন এত বড় জালেম, আর তার বাড়িতে সারা জীবন কাটিয়েছে, শেষখানে ইসলাম গ্রহণ করেছে, আল্লাহর আযাব থেকে রক্ষা পেয়েছেন তিনি, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঠিক না? কিন্তু শখের সাথে স্বেচ্ছায় আপনি পাপিষ্ঠদের মানে সংসর্গ আপনি অবলম্বন করবেন, তাদের সাথে থাকবে, এটা চলবে না। কোনখানে বাধ্য হলে, মালিক ওই রকম, মুদির, ম্যানেজার, সুপারভাইজার, ফোরম্যান রুমে থাকতে বাধ্য, আর ফাসিক পাপিষ্ঠদের সাথে আপনাকে রেখে দেওয়া হচ্ছে, আপনার কোনো উপায় নেই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি বললেও কেউ শোনার মতো কোনো সৎ লোক নেই, আপনি সবর করেন। তাদের আযাব, তাদের উপর যে আল্লাহর গজব রয়েছে, আল্লাহর যে ক্রোধ রয়েছে, তাতে আপনার ক্ষতি হবে না। এই কথা শেখানো হয়েছে ফেরাউনের বিবির এই ঘটনা দৃষ্টান্তকে তুলে ধরে। মহান আল্লাহ বলছেন যারাবাল্লাহু মাসালা, আল্লাহ দৃষ্টান্ত বর্ণনা করেছেন। এখানে যারাবা মানে বর্ণনা করা, যারাবা মানে মারাও হয়, আর যারাবা মানে বর্ণনা করা হয়, আর যারাবার আরেকটি অর্থ হয়, কোরআনে 3 অর্থে যারাবা ব্যবহার হয়েছে। কে বলতে পারেন? হ্যাঁ, যারাবা মানে মারা, আর এখানে যারাবা মানে হচ্ছে হ্যাঁ দৃষ্টান্ত বর্ণনা করা, আর আরেকটি যারাবা হচ্ছে সফর করা, ভ্রমণ করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা দারাবতুম ফি সাবিলিল্লাহ, যখন তোমরা আল্লাহর রাহে সফর করবে, ভ্রমণ করবে, সফর অর্থ ব্যবহার হয়েছে।
আল্লাহ বলছেন যে দৃষ্টান্ত বর্ণনা করেছেন লিল্লাযিনা কাফারু, কাফেরদের জন্য।